Assalamu alaikum. I'm Ryan Ahmad. Uh, I have delivered a speech on the father of India, Mahatma Gandhi. His full name was Mohandas Karamchand Gandhi. Mohandas Karamchand Gandhi was an Indian lawyer, anti-colonial, nationalist, and political ethicist who employed non-violent resistance to lead the successful campaign for India's independence from British rule. He inspired movements for civil rights and freedom across the world. The horrific from Mahatma uh, Great Soul Venerable first applied to him in South Africa in 1914 is now used throughout the world. Mahatma Gandhi's birthday 2 October is commemorated in India as Gandhi Jayanti, a national holiday, and worldwide as the International Day of Non-Violence. Gandhi is considered to be the father of the nation in colonial India. During India's nationalist movement in several decades immediately after, he was also commonly called Bapu, Gujarati endearment from father, roughly Papa Daddy. মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক, ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রতিষ্ঠাতা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ব্রিটিশ হতে ভারত পাকিস্তান আলাদা হওয়ার সময় অনেক নেতাই ছিলেন। মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা শওকত আলী, মাওলানা আকরাম খান, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং মোহাম্মদ আলী জিন্নাহ সহ অনেক নেতৃবৃন্দ আছে। তাদের মধ্যে মহাত্মা গান্ধী তার কৃতিত্ব, তার আদর্শ, তার নীতি দ্বারা অনেক অবিস্মরণীয় হয়ে আছেন। মহাত্মা গান্ধী 18 বছর বয়সে ইন্ডিয়াতে 1886-87 সালের দিকে ব্রিটেনে যান ব্যারিস্টারি পড়ার জন্য। উনি ব্যারিস্টারি পড়াশোনা না করে আবার ইন্ডিয়াতে ফিরে আসেন। উনি ওনার 20-25 বছর বয়সের সময় সাউথ আফ্রিকাতে যান। সেখানে গিয়ে উনি ব্যারিস্টারি বা আইন পেশায় নিয়োজিত হওয়ার জন্য, কিন্তু সেখানে উনি বৈষম্যের শিকার হন। ট্রেন হতে যাওয়ার সময় ডারবান থেকে কেপটাউনে ওনাকে কালো কালো সেই জন্য ইন্ডিয়ান, সেই জন্য ওনার সাথে খারাপ ব্যবহার করেছিল ট্রেনের পরিচালক টিটি। তিনি তার বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং সাউথ আফ্রিকাতে উনি কালো মানুষের অধিকার এবং ইন্ডিয়ান মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন। তিনি দি ইন্ডিয়ান ওপিনিয়ন অ্যান্ড হরিজন পত্রিকা সম্পাদনা করেন। তিনি ইন্ডিয়াতে আবার ভারতবর্ষে ফিরে আসেন এবং ভারতের রাজনীতিতে মনোনিবেশ করেন। তিনি কোনোদিন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হওয়ার কোনো বাসনায় ছিল না। মহাত্মা গান্ধী সারা বিশ্বের শান্তিকামী এবং অধিকার আন্দোলনে রত সকল মানুষের অনুপ্রেরণা, স্পেশালি মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র, মালালা ইউসুফজাই, নাদিয়া মুরাদ, অং সান সুচি সহ বিশ্ব যারা বর্তমান বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন, তাদের অনেকেরই অনুপ্রেরণা মহাত্মা গান্ধী। ইভেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অনুপ্রেরণা মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর আদর্শ আমাদের বিশ্বে প্রতিষ্ঠিত। সর্বোপরি আমাদের মানবজাতির জন্য উত্তম আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাত্মা গান্ধী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে উনি তার অহিংসা বা সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেছেন। মহাত্মা গান্ধী পবিত্র কুরআন শরীফ, বাইবেল, তাওরাত, গীতা, উপনিষদ, মহাভারত, রামায়ণ সহ বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করেছেন এবং উনি অন্য ধর্মাবলম্বী যেমন ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, জৈন, পার্সিক এদের সাথেও উদার আচরণ করেছেন। আজকের এই দিনে 2 অক্টোবর গতকাল বিগত হয়েছে। এই 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আমাদের বিশ্বে শান্তি, অহিংসা, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, একতা, সংহতি প্রতিষ্ঠিত হোক, সেই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।